জবাবদিহিতা করতে হবে। এরে বাবা, ওই দিন সন্তান বাবা মায়ের জন্য কোনো কাজে আসবে না, বাবা মা সন্তানের জন্য কোনো কাজে আসবে না, ভাই বোনের জন্য কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব বন্ধুর জন্য বন্ধু কাজে আসবে না, স্বামী স্ত্রীর কোনো কাজে আসবে না, স্ত্রী স্বামীর কোনো কাজে আসবে না। ওই দিন যার যার হিসাব কি করতে হবে, যার যার দিতে হবে। এরা বাবা, এই কঠিন কিয়ামতের দিন, কেমন কঠিন কিয়ামতের দিন, যেই দিন জমিনটা হবে তামার, সূর্যটা থাকবে 1 বিঘা অথবা মুঠোমা হাতের উপর। সূর্যের তাপের কারণে মানুষের মাথাগুলো টাস টাস করে ফিরে যাবে। মানুষ কান্না করতে থাকবে, কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হয়ে যাবে। মানুষের মাথাগুলো টাস টাস করে ফিরে যাবে। মানুষের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে জ্বলতে থাকবে। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলবেন, আয় আল্লাহ, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা, আপনি কি করেন সকল জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে জাহান্নামের দল, তোমরা কি করো, জান্নাতীদের থেকে পৃথক হয়ে যাও। তখন জান্নাতীদের থেকে জাহান্নামীদেরকে পৃথক করে দেওয়া হবে, জান্নাতীদের থেকে জাহান্নামীদেরকে পৃথক করে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। রে বাবা, জাহান্নামের মধ্যে দেওয়ার পর কি মনে করছেন জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? রে বাবা, জাহান্নামের আগুন অতি ভয়ঙ্কর আগুন। এই আগুনের মধ্যে পড়ার সাথে সাথেই, যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, সাথে সাথে সমস্ত শরীরের যত গোস্ত চামড়া আছে সবগুলা কি হয়ে যাবে, তেলে পরিণত হয়ে যাবে, হাড় গুলা সাথে সাথে কয়লা হয়ে যাবে। এরকম ভাবে আমার আপনার যত বদ আমল আছে, বদ আমল এর যত দিনের সাজা হবে, তত দিন পর্যন্ত এই জাহান্নামের মধ্যে কি করতে হবে, পড়তে হবে। রে বাবা, এই জন্য কি করতে হবে, ভালো আমলের মধ্যে যেতে হবে। রে বাবা, খারাপ আমল করা যাবে না। যদি আমার আপনার যদি ভালো আমল থাকে, কিয়ামতের দিন কি করা যাবে, ভালো আমলের মাধ্যমে পার পাওয়া যাবে। আর যদি খারাপ আমল থাকে, বদ আমল থাকে, তাহলে বোঝা যায় যে আমার আপনার জাহান্নাম ছাড়া কিছুই নাই। এই জন্য বাবা, ভালো আমলের দিকে চাইতে হবে। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দান করেছেন, শারীরিক সুস্থতার নিয়ামত দান করেছেন। এই সুস্থ শরীর নিয়ে যদি আপনি যদি নামাজে না যাই, ভালো আমলের মধ্যে যদি ধাবিত না হয়, তাহলে বুঝতে হবে কিয়ামতের দিন আমার আপনার জন্য অতি ভয়ঙ্কর দিন। আজকে আমি আপনি ফজরের আজান হলে ঘরের মধ্যে ঘুমাই থাকি, শীতের দিন কম্বলের মধ্যে ল্যাপের মধ্যে শুয়ে থাকি, শীতের মধ্যে উঠতে মন চায় না, শীত লাগে, ফজরের নামাজে যাওয়া যাবে না, পানি অনেক ঠান্ডা, পানি খাওয়া যাবে না। এটা মনে করি রে বাবা, আজকে দুনিয়ার মধ্যে আপনি এত ঠান্ডার কারণে আপনি ফজরের সময় নামাজে যান না, মসজিদে যান না, ইমাম সাহেব মুয়াজ্জিন উঠে ফজরের সময় আযান দিতেছেন, আপনি ঘুমাইতেছেন। রে বাবা, ওই কিয়ামতের দিন ইমাম সাহেব মুয়াজ্জিন এরা জান্নাতে যায়, জান্নাতের মধ্যে থাকবে, আপনার জাহান্নামের মধ্যে পড়তে হবে। এই জন্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শারীরিক সুস্থতার নিয়ামত দান করেছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজকে ছাড়া যাবে না। যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে, জামাতের সাথে আদায় করতে হবে। এই জন্য বাবা, আমাকে আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থের দিক থেকে
তাহলে ভালো কাজের মধ্যে কি করতে হবে? দান করতে হবে, সদকা দিতে হবে, যাকাত দিতে হবে, মানুষকে ফিতরা দিতে হবে। গরিব মিসকিন আসলে আমার এলাকার মধ্যে যদি কোনো গরিব থাকে তার খোঁজ খবর নিতে হবে। সবার খোঁজ খবর নিয়ে কি করতে হবে? দেখতে হবে কার কোন জায়গায় আর্থিক সমস্যা আছে। এলাকার মানুষের ভালোর জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটার ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণী মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন, আর এক শ্রেণী মানুষকে সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছে। এই জন্য বাবা আমার আপনাকে যে সম্পদ দান করেছেন এগুলা ভালো আমলের মধ্যে ব্যয় করতে হবে। যে আমরা একজন মুসাফির বাড়ি আসলে কি বলি যে নাই এখন যাও গা, পরে আইও। আহার সবাই বলে না এখন আসতো না বাবা, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করেন। যদি না তাকে ভদ্র ভাষায় বলেন। কিছু কিছু মানুষকে তো দেখা যায় যে ফকির মিসকিন আসলে তারা দেয়। এই জন্য বাবা যে আপনাকে যে সম্পদ দান করেছে এটার মধ্যে তার হক আছে, আপনার এটা থেকে সে পাওনাদার। আপনি কি মনে করতেছেন এত সম্পদের মালিক হয়েছেন, এই সম্পদ কবরের মধ্যে আপনার যাইবো? কেন দেখছেন না আজ পর্যন্ত মারা গেছে টাকা কবরের মধ্যে স্বর্ণ গহনা টাকা পয়সা সব দিয়ে দিছে? দেখছেন কিয়ামতের মৃত্যুর পরে বাবা আপনার সাথে কিছুই যাবে না। আজকে আপনার দুনিয়ার মোহে পরে যে সম্পদ আদি জমা করতেছেন, খারাপ আমলের মাধ্যমে যে জমা করতেছেন, এগুলা কিন্তু কিয়ামতের দিন আপনার এগুলারও হিসাব দিতে হবে। এত সম্পদ তুমি কি করছো? একজন মিসকিন নেই কি করতে পারে নাই, কাজে দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী ব্যক্তিদেরকে কিয়ামতের দিন বলবে যে কি আমি তোমার কাছে খাইতে চাইছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। তখন বলবা আল্লাহ আপনি আমার কাছে কিভাবে খাইতে চাইলেন, আমি তো আপনাকে কোনোদিন দেখিই নাই। তখন আল্লাহ পাক বলবে কেন তোমার বাড়িতে একজন মুসাফির গেছিল, তুমি তারে খাইতে দিতে পারত না? তাকে খাইতে দিলে আমাকে খাইতে দেওয়া। এই জন্য বাবা জামাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন এগুলা ভালো আমলের মধ্যে ব্যয় করতে হবে। আজকের মুসলমানদের দেখা যায় যে ওয়াজ মাহফিল দিনী যেখানে আলোচনা সভা হয় এখানে আমরা দান করতে চাই না, কৃপণতা করি। মসজিদ মাদ্রাসা দান করতে গেলে কৃপণতা করি, হিসাব করি আমাকে কয় টাকা দিল, তো আমার থেকে আর সাল দুইটা ইটালি থাকে, আমার সাল 8টি ইটালি থাকে, ও দুইটা থাকে ও আমার থেকে 5,000 বেশি দিব, আমি 5,000 অর্থেন বেশি কেন দিব রে বাবা? এইটা মনে করি আমরা। একজনের 5তলা বিল্ডিং আছে, আমি মনে করি আর 5তলা আছে আমার 10তলা করতে হবে। আমার আপনার দুনিয়ার বহু এরকমের হয়ে কিন্তু এই যে দুনিয়ার মোহে পড়ে যে আপনি এটার পিছনে দৌড়াইতে দৌড়াইতে যে আপনি আখিরাতে ভুলে গেছেন, এটা কি আমার আপনার চিন্তা আছে? যে আল্লাহ পাক আমাকে আপনাকে যেই এত কিছু দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, তুমি যদি মুসাফিরকে খাওয়াতে তাহলে কি এটা হাদিসের কথা যে কি তুমি যদি ওই মুসাফিরে খাওয়াতে তাহলে কি আমি আল্লাহরে খাওয়ানো হইত। এখন মনে করেন আমরা মুসাফির আসলে কি করি, তারা দিই। ভালো কাজের মধ্যে কি করি না, টাকা পয়সা খরচ করি না। ভালো কাজের মধ্যে আসলে আজ মাহফিল মাদ্রাসা দান করার ব্যাপারে ইসলাম শুরু হয়ে যায়। এখানে সালে টাকা পড়া নেই, এখানে ঝামেলা আছে, দেওয়া যাবে না। অমুক জায়গায় দিচ্ছি 5,000, অমুক জায়গায় দিচ্ছি 10,000, তোমার জন্য আমি করতে দিব। কিন্তু বাবা গান বাজনা যদি আয়োজন হয় তাহলে বোঝা যায় এই জগতের মানুষের টাকা পয়সা আছে কিনা। তখন কি তোরা চিন্তা রে কত লাগবে না, কিন্তু ভালো কাজের মধ্যে আমরা নেই। এই জন্য বাবা আল্লাহ পাক আমাকে আপনাকে যে অর্থ দান করেছেন এটাও কি করতে হবে, ভালো কাজের মধ্যে ব্যয় করতে হবে। আমি আপনি যদি ভালো কাজের মধ্যে ব্যয় করি তাহলে শুকর আদায় করা হবে। আর যদি দান দৌলত যদি ভালো কাজের মধ্যে ব্যয় না করি তাহলে এটা অস্বীকার হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ধন সম্পদকে যেই রাস্তায় ব্যয় করাকে পছন্দ করেন না, ওই রাস্তায় যদি আমি আপনি যদি ধন সম্পদ ব্যয় করি তাহলে কি হবে? নিয়ামতের শুকর আদায় করা
হবে না। আর যদি ভালো কাজের মধ্যে ব্যয় করি তাহলে কি নিয়ামতের শুকর আদায় হবে। যাই হোক, আজান দিয়ে দিয়েছে।